লকটা কর দিবি তুই ঋতুরা তানিয়ার এই যে রুমটা এই যে টাটা ইয়েটা নিয়েছে মিঠু টাটা মাসি আ যাবো না হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সেই কারণে আমরা দুজনে সেজেগুজে বেরিয়ে পড়েছি ফোঁটা নেওয়ার উদ্দেশ্যে। আর বলে রাখি, আমরা কিন্তু জামাই ষষ্ঠী করতে এই বছর যাচ্ছি আমার মামার বাড়ি। প্রত্যেক বছরই আমাদের মামার বাড়িতে ধুমধাম করে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান হয়, তো সেই কারণেই এই বছরও যাচ্ছি। আগের বছরটা আমরা মিস করে ফেলেছিলাম, কিন্তু এই বছর আর মিস করছি না, এই বছর চলে যাচ্ছি। প্রচুর মজা হয় আর অনেক দিন পর সবার সাথে দেখা হয়, সেই কারণে কিন্তু আরও বিশেষ করে আমাদের যাওয়া। এই যে রাস্তাটা দেখছো, এত ভালো লাগে না এই রাস্তাটাতে। ছোটোবেলাতেই যখন বাসে করে যেতাম মামার বাড়ি, তখন মনে হতো এই জঙ্গলগুলো দেখলেই যে এই বুঝি একটু পরেই মামার বাড়ি পৌঁছে যাব। তো সেটা এখনও হচ্ছে, ছোটোবেলার মতো সেই যে এক্সাইটমেন্টটা সেটা হচ্ছে। জামাই এখানে মিষ্টি আর ফল অলরেডি নিয়ে নিল। তারপর আমরা এখন পেরোচ্ছি জয়পুর জঙ্গল। তোমরা সবাই যাবে, জানো যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের সবথেকে বিখ্যাত জঙ্গল হচ্ছে এইটাই, সেটা হচ্ছে জয়পুরের জঙ্গল। আর এখন আমরা সেটাই ক্রস করছি। ঠিক আছে, এতটা রাস্তা আস্তে আস্তে। বন্ধুরা, আমাদের মায়েদের জামাই এসছে, বড় জামাই। এইটি হচ্ছে ছোট শাশুড়ির, দাঁড়াও, হ্যাঁ এইটি হচ্ছে আমার, এইটি হচ্ছে বড় শাশুড়ি, আসল শাশুড়ি, আর এইটি হচ্ছে আমার মায়ের দিদা শাশুড়ি, সব থেকে বড় ওর মায়ের নাচ জামাই এনেছে। বড় জামাই এই যে আমাদের জন্য শাশুড়িদের জন্য চকলেট এনেছে। চকলেটটা শালিদের জন্য এনেছো? না, শালিদের জন্য। ওইটা শালিদের জন্য এনেছো। শালিদের চকলেট, 5টা শালির 5টা চকলেট। আর বলি দাও 5 প্যাকেট। এই দুটো কে দিয়েছে? এই দুটো, একটা তানিয়া, একটা রিকি। এই দেখো শালিদের জন্য বিস্কুট, শাশুড়ির জন্য 1 প্যাকেট বিস্কুট, আর এই যে মিষ্টি। না না না, রিকি তানিয়া তানিয়া কালকে এনেছি। আমাদের আদরের বড় জামাই সত্যি অনেক স্ট্যান্ডার্ড। আর এই দেখো শাশুড়িদের 3 শাশুড়ি যাবে, খেয়ে হজম যদি না হয় তার জন্য 1 বোতল হজম করার জন্য। ওইটা বলো। আরো যদি 2টো জামাই হয় তখন আমাদের কিন্তু 3টে করে শাড়ি হবে। শাড়ি নয়, চকলেট দেখো, চকলেট দেখো, আরো ভরে যাবে চারিদিক। সত্যি জামাই এত জিনিস, আর তার মানে আমাদের এখনো 4টে মেয়ে আছে, আরো 4টে জামাই এলে আমাদের এই যে উপাধি, মাসি তো আসা মাত্র সব কিছুই বলে দিল। আসলে ব্যাপারটা সেটা নয়, মাসি ফেসবুকে ছোট ছোট ভ্লগ বানায়, তো সেই কারণেই মাসি নিজের ফোন থেকে ভিডিওগুলো করে রাখে সবাইকে দেখানোর জন্য। তো ওই কারণেই আর কি ভিডিওটা হচ্ছিল। আর আমি তো ইউটিউবে ভ্লগ বানাই, মাসি ফেসবুকে বানাই। তো এখানে দেখো কি কি হয়েছে, পমফ্রেট মাছ, সাথে চিংড়ির মালাইকারি, সাথে আমাদের কিন্তু নিরামিষ জামাই। আর আমরা 2 বোনও কিন্তু এখন চিকেন মাটন খায় না, সেই কারণেই কিন্তু 2জন, মানে আমি আর আমার বোন, সে কারণে সবাই এখানে আমাদের কথাটা মাথায় রেখে আইটেমগুলো বানিয়েছে। তো এমনভাবে আলপনাটা দিয়েছে, একবারে দেখো মেনুর এই পর্যন্ত চলে এসছে। তো এখানে শসা, ফল, গোটা ফল রাখতে হয়, এগুলো নিয়মের মধ্যে পড়ে। তো সকালে লুচি হয়েছিল, আলুর দম হয়েছিল, পায়েস হয়েছিল, সাথে মিষ্টি, তার সাথে ভাত, পোস্তের বড়া, বেগুন ভাজা, তারপরে হচ্ছে অনির্বাণের ফেভারিট যেটা হচ্ছে পনির পকোড়া, মা খুবই দারুণ বানায়। তার সাথে হয়েছিল ধোকার ডালনা, তার সাথে হয়েছিল তার সাথে আরেকটা কি হয়েছিল যেন, হ্যাঁ কোপ্তা, মালাই কোপ্তা। তার সাথে হয়েছিল কাঁচকলার বড়া দিয়ে একটা তরকারি, ওটাও কিন্তু অনির্বাণের খুব ফেভারিট। তো এসব অনেক কিছুই হয়েছিল, মানে প্রচুর হয়েছিল। তার সাথে ভাত, পোলাও, এটা তো মাস্ট। এখন আমার মা দিচ্ছে অনির্বাণকে ফোঁটা,
হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি। আর মেশো বানিয়েছিল চিলি পনির, আর আরেকটা ছিল পনিরের আইটেম, সেটা হচ্ছে পনির বাটার মশালা, তার সাথে ছিল পোস্ত। মানে অনেক আইটেম, মানে এত আইটেম যে আমি নিজেই ভুলে যাচ্ছি। তার সাথে হ্যাঁ, ইলিশ মাছ হয়েছিল, ইলিশ মাছের ঝাল হয়েছিল। তো মাছ 3 রকমের হয়েছিল, পমফ্রেট, ইলিশ, আর তার সাথে হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি। চিকেন মাটন এসব হয়নি এই বছর, মানে আমাদের জন্য এই বছর ওটা বাদ গেছে। আর অনির্বাণের জন্য তো সুন্দর সুন্দর আইটেম হয়েছিল, যেমন ধোকার ডালনা, তারপরে হচ্ছে মালাই কোপ্তা, তারপরে হচ্ছে কাঁচকলার বড়া, এসব তো হয়েই ছিল। তো এগুলো অনির্বাণের ফেভারিট। তো মা ফার্স্টেই ফোঁটা দিয়ে দিল, তারপর দিল আমার দিদা। এটা হচ্ছে আমার দিদার। আমাদের জানো তো একটু ঢুকতে লেট হয়ে গিয়েছিল, মানে ভালোই লেট হয়ে গিয়েছিল, সে কারণে আমাদের ব্রেকফাস্ট স্কিপ হয়ে গেছে। ব্রেকফাস্টে আমাদের যেমন লুচি তরকারি এসব ছিল, তো সেগুলো এখানে সাজানো হয়েছে, মানে সাজিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার সিট্টু মাসি, আর সব থেকে প্রিয় মাসি, আমার দুজনেই প্রিয় মাসি, আমার সিট্টু মাসি আর জুনি মাসি, আমার দুটোই মাসি, দুজনেই আমার কাছে আমার মায়ের থেকেও বেশি। মানে কি বলো তো, একটা কথা, মায়ের পরেই বলে না মাসিরা, তো আমার কাছে আমার মাসিরা কিন্তু খুব ফেভারেট। আর মাসিদেরকে আমি প্রচুর ভালোবাসি। আর আমার সারাক্ষণ, মানে আমার তো পিসি এসব নেই সম্পর্কে, আমার এগুলো আমি ছোটো থেকেই দেখে মানুষ হইনি। তো আমার মাসিরাই আমার জীবনের সব কিছু। আমার মাসিদেরকে আমি খুব 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 ভালোবাসি, সেটা আমার মাসিরাও জানে। খুব প্রিয়, বিশ্বাস করো, যখন মামা বাড়ি থেকে যায় না, আর মাসিরা সবাই যখন থাকে আসে, আমার চোখ দিকে জল চলে আসে আমার মাসিদের জন্য। আমার মাসিদেরকে আমি এতটাই ভালোবাসি। তো যাই হোক, মাসিরাও কিন্তু ভালোবাসে আমাকে। বিয়ে হয়ে গেছে তারপরেও কিন্তু আমার মাসিরা কিন্তু, মানে বিয়ের পর একটা পর হয়ে যাওয়ার ব্যাপার থাকে না, সেটা আমিও কখনো বুঝতে দিইনি, আর আমার মাসিরাও কিন্তু আমার কখনো বুঝতে দেয়নি। আমি বড় বলে সবসময় কিন্তু আমার ভালোবাসাটা একই জায়গাতেই আছে। তো যাই হোক, এখানে আমরা মাসিদের সাথে ফটো তুলে নিচ্ছি, আমার 2 মাসির সাথে। সত্যি কথা বলতে, আমি যখন সবাই যখন থাকে আমার মার বাড়িতে, আর এরকম একটা হুল্লোড় পরিবেশ তৈরি হয়, আর ভিডিও বানাই, আর সেগুলো যখন একা একা ঘরে বসে এডিট করি না, তখন নিজেরই চোখ দিকে জল বেরিয়ে আসে, যে সেই দিনগুলো কতটাই সুন্দর দিন ছিল, কতটাই ভালো লাগার দিন ছিল। আবার কখন আমার এই বোনগুলোর বিয়ে হবে, তো আবার ওদের বিয়েতে যে মজা করব, সবাই একসাথে থাকবো। তো এই আর কি, এগুলোই ভাবতে থাকি যে আমাদের 5 বোন আমরা আবার আলাদা আলাদা হয়ে যাব। এখন তো একসাথে আছি, আবার ভাবলে দুঃখও লাগে, মনে হয় যে ওদের বিয়ে হলে এনজয়ও হবে, সাথে দুঃখটাও থাকবে। দেখো, ওরা কিন্তু ওদের জামাইবাবু আর দিদির জন্য এতক্ষণ বসে বসে ওয়েট করেছে। তো এটাই হচ্ছে ভালোবাসা। আমাদের ঘরে শর্টেজ আছে, এই কারণে আমরা নিচে ঘুমানো চলছে। মাসি কামাচ্ছে 54 পয়সা কামাচ্ছে মাসি কামাচ্ছে ওই করে আমাদের মাসি কিন্তু কামাচ্ছে এর মুখে লে নতুন আমরা তিনজন যাই হোক 54 পয়সা তো বাড়িতে আমরা তিনজন বড়, তাই আমরা নিচে স্থান। আমরা তিনজন বড়, তাই নিচে স্থান। আর এটা ছোট তাই নিচে স্থান। চলো, আর একটি ছোট ভাই, সে এখন কোন দিকে একটা গেল, কোন দিকে গেল, ইঞ্জিন খালি করতে গেছে। চলো শোয়া যায়। জামাইয়ের জন্য এই ফল 1 প্লেট লাও। এই এতগুলো যখন জামাই চলে আসবে, তোমার আদর কমে যাবে, খাই লাও। এখন তখন এই 4 শালিও পাবে না, আর ফলও পাবে না, খাই লাও। 4 শালি যে তোমাকে ভালোবাসে, এই যে ফল খাওয়াচ্ছে, এটা তুমি পাবে কোথায়? এই সৌভাগ্য হয় না, জানো তো কারু, 4 শালির সৌভাগ্য। আবার কুলপিও আসছে, তাহলে তুমি বুঝতে পারছো তোমার সেবা। এগুলার একটা একটা করে যখনই জোড়ায় চলে আসবে, তোমার তখন কদর শেষ। তাই এখন খাই লাও। ভাই জামাইয়ের ভিড়িং স্ন্যাক্স আমি খাবো না। কে লিয়ে আলো কুলপি? মামা খাবি না না
আজকে করে খাবার কেটে সব ফিনিশ করতে চলে এসছে। এতগুলো মিষ্টি খেতে পারবি? হ্যাঁ রে, তানিয়ার পছন্দের জিনিস হচ্ছে আম। বিছানায় শুও, এসি চলছে, ঠিক আছে? তুমি এখন আহার করো। বারবার আসি জিজ্ঞাসা করছে মাসি আম কাটবো, জাম কাটবো, কি খাবে বলো? এই যে 4 জনের আরো জামাই এলে তোমার কিন্তু কদর কমে যাবে, সেই রকম বলে দাও এখন যা বলো বলো। তখন এক না না কমবে, তুমি বলো এখানে বলে দাও। সকালে আহার হয়েছে, এখন তোমার ফলাহার হচ্ছে, এবারে কি আহার চাই বলো? আইসক্রিম আহার হচ্ছে, বলো এবারে কি চাই? খাও খাও, রাজার মতো খাও, খাও রাজার মতো খাও, রাজার মতো। তুমিও খাও। তানিয়ার মুখটি ভালো চলছে কিন্তু সারাদিন তাও কিন্তু শরীরটি ঠিক আছে। মনে কর 2 ঘন্টার জন্য আমার ঘর গেছে, 2 ঘন্টায় 4 বার বলবে কি বিস্কুট দে। তানিয়া সেই ছোটবেলার স্বভাবটা এখনো আছে, এর জন্য খুব ভালো লাগে। বিস্কুট দে। তুই আম খাবি? সাথে ঠিক আছে, আরো আম খাবা? আর কত খাবো? এখানে এত কিছু আছে, আরো খাবো মাসি। এরা কেউ খাবে না? না কেউ খাবে না। খাবি তোরা পর রে, আমিও তো খাবো। সায়াকের মতো ভিডিও করে করছিস। সায়াক কুকু কুকু সায়ক কোনো ভিডিও করে না, ললিপপটার পর বন্ধ করছিস। বড় শালি রেড, মেজো শালি ব্লু, সেজো শালি হচ্ছে কি খসকে খসে কালার, আর সেজো শালির কালারটা কি? এটা দাঁড়া, এটা কালারটা কি? গ্রে চকলেট। ওই হলো কাছাকাছি গেল, ওই তো চকলেট। ছোট শালি চকলেট, সব থেকে ছোট শালি চকলেট, আর সব থেকে ছোট শালা ব্যাট নিয়ে খেলতে নাই। আমাদের 5টি বোনের 1টি ভাই। মাসি শুনলাম নাকি সোনার বাংলাতে আছে, মাসি কোন দিকে গেল? সোনার বাংলাতে আছি, কি সুন্দর পনির পকোড়া কোপ্তা দিয়ে ভাত খেলো, আমি আর কোথাও যাবো নি বাচ্চা। সোনার বাংলা ছেড়ে আমি কোথাও যাবো না। সোনার বাংলা থেকে কোথাও যাবো কি? সোনার বাংলাতেই আমরা বলছি। বিকেলে কাজু কিশমিশ আর আইসক্রিম কে মুখে ঢুকিয়ে দিয়ে চলে গেল শুয়ে আছে। এমন সোনার বাংলা কোথাও পাবিনি। হাই হ্যালো, আমরা এখন যাচ্ছি সবাই ঘুরতে, জামাই ষষ্ঠী স্পেশাল ঘুরা। আর ভাই আছে সামনে, ভাই দেখাতে মুখটা ছোট ছেলে সাথী আছে সবাই। এই আবহাওয়া একটু বেশি ভালো লাগছে। মায়ের আমি করতে ভালো লাগে। এ বাবা রে, কি বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড। আমরা জলের মধ্যে গেছি ফেসে, জলের মধ্যে আমরা ফেসে গেছি। সোনার বাংলা এসে কি বিপদ! প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। কি বলছেন? কি বলছেন? কি বলছেন? কিছু আর বলার নাই, প্রচুর বৃষ্টি, প্রচুর প্রচুর আমি হচ্ছি, কিছু করার নেই। একজনের প্রচুর বাজে লাগছে। আমরা এলাম আর এরকম বৃষ্টি শুরু হয়ে গেল, কি বলবো। আমরা ওয়েট করি কিছুক্ষণ। আমরা এসেছি বনশ্রী রিসর্টে, কিন্তু এমনই আমাদের সুন্দর ভাগ্য যে আমাদের ভাগ্য আমাদের সাথে বিট্রে করে দিয়েছে। খুবই খারাপ হাল হলো, কিন্তু তাও আমরা একটুক্ষণ এখানে বসবো, ফটোশ্যুটটা করে পরেই যাব। এটা হচ্ছে বনশ্রী রিসর্ট জয়পুরে। ওই তো সাথী, আমরা সবাই এসেছি, আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, বাট এখানে আসতে হলো, কিছু করার নেই সে কারণে।
প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি আমাদের সব শেষ করে দিল। ওই যে ভাই আর অনির্বাণ আসছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বনকুল রিসর্ট। এই বাবা, আমাদের জায়গাটা কাটিয়ে দিল রে। কর লিলু প্রাণী। সসটা দিতে বলো। তোর কপিটা এতটা কি করে আছে? তুই যে খাচ্ছিস তখন থেকে কমেন্ট নেই। ওকে আমি বললাম যে এখন ভাই সিরিয়াস তোমরা আমার ভিডিওর দিকে কেউ দেখো না ভাই, ছাতাটা ধর তো। আরে ওটা নিয়ে হাতে নাও না, কি আছে অসুবিধা? কিছুই দেখা যাচ্ছে না, আমি পাগলের মতো নিজেদের মতো গল্প। এখানে তো আমরা প্রচুর মজা করেছি। আর বৃষ্টির জন্য ভেবেছিলাম সোনার বাংলাটা আমাদের যাওয়া হলো না, তো মজাটা মনে হলো যেন মাঠেই মারা গেল। কিন্তু না, এখানে এসে ভালোই মজা করলাম দেখছি। আর খেয়েওছি অনেক কিছু, যেমন হচ্ছে পনির পকোড়া, তারপরে হচ্ছে এগ ডেভিল। তো ওগুলো খেয়ে পুরো পেট ভরে গেছে। এবার ভয় লাগছে দিদা যেই প্রচণ্ড রাগারাগি করবে, কারণ অনেক কিছু রান্না হয়ে আছে সকাল থেকে। আমরা যখন ভাই বোনেরা এক জায়গায় থাকি না, তখন প্রচুর মাস্তি হয় জানো তো। আজ পরে যখন এই ভিডিওগুলো এসে পরে দেখি এত মন খারাপ লাগে না। এটা হচ্ছে আমার সব থেকে ছোটো ভাই, আমাদের 5 বোনের একটি ভাই। সেটাও আস্তে আস্তে বড় হচ্ছে, মাদর হচ্ছে, তখন নাচ করতে শিখেছে আবার। তো একে আমি দেখি 2 বছর আগে যখন ছবি দেখি, তখন দেখি এইটুকুটা ছিল, আবার এখন দেখছি এত লম্বা হয়ে বড় হয়ে গেছে। তো এটা ভাবলেই অবাক লাগে যে এদেরকে এইটুকুটুকু দেখছি, আমাদের থেকেও এরা বড় হয়ে যাচ্ছে। আমি আর বোন মনে হয় আমাদের 5 জনের মধ্যে সব থেকে শর্ট হাইটে, বাদ বাকি সবাই কিন্তু আমাদের থেকে অনেক অনেক বেশি লম্বা। তো সবাইকে না বড় লাগে। আমি তো হচ্ছে সবার বড়, তো আমাকে যেন মনে হয় যে আমি হচ্ছি সবার ছোট, এরকম মনে হয়। লাস্টে একটু নাচ দিয়ে দেবো। চলে এলাম বাড়ি, আর সবার জন্য এনেছিলাম আইসক্রিম। তো সেই আর কি আইসক্রিম সবাই খাচ্ছে। আমি আইসক্রিম খাইনি, কারণ ওয়েদারটা প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো। এখন যদি আইসক্রিম খায় তো আমার ঠান্ডা লেগেছে। তো আরেকটা ব্যাপার কি বলো তো, দুপুর দিকে আমরা যখন এলাম তখন অনেক বেশি গরম ছিল। তারপর হঠাৎ করে বিকেল থেকে এত বৃষ্টি স্টার্ট হয়ে গেলো, তো ঠান্ডা গরমে আমার তো আরও বেশি ঠান্ডা লেগে যেত। সে কারণে খেলাম না আইসক্রিমটা। দেখো আমরা সবাই এক জায়গায় জড়ো হয়ে একাকার অবস্থা। আর দোতলার উপরেও কিন্তু আছে, কিন্তু আমরা দোতলার উপরে কেউ যায় না, সবাই নিচের রুমগুলোতে বসে বসে আড্ডা মারি। কিন্তু খুব ভালো লাগে, দোতলার উপরে যেতে ঠিকঠাক ভালো লাগে না। তো সেই আর কি। আমার জামা একটাই জামা, দুটো হবে একসঙ্গে। জামা এনেছে যতগুলোই খাবে। সত্যি আমার জামাইয়ের মতো জামাই হতে হবে। নিন্দা ভিডিওটা কর, শিখতে পারবে।
সাবমিট করতে বলছে আমার কাছে কি করতে হবে কার হয়েছে মনিটাইজেশন আমার মায়ের মনিটাইজ হয়ে গেছে না হয়নি তো 52 রুপিস 52 সাবমিট করতে বলছে বলছে তুই বলছে কেউ একটা পায়নি এগুলো সাবমিট দিতে। করে যাই ঘর যাবে বলে চলো না ঘর যাবে কি শালিতে আগুলে বসে আছে জামাই বাবুকে এখন ঘড়িতে বাজছে রাত 10:30 ঠিক আছে তো বসে আছে যে যেতে কিছুতেই দিবে না এইবারে কি করে যাবে এইচডি বলি না তো যাই হোক আমাদের আড্ডাবাজি এখনও চলছে আর আমরা এখন ভাবছি যে আমরা কোন রুমে ঘুমাবো, কারণ হচ্ছে দোতলার উপরে অলরেডি চলে গেছে সবাই, মানে মামা মেসো চলে গেছে, তো ওখানে তো ঘুমানো যাবে না। আজকে ওয়েদারটা ভালো আছে, দোতলার উপরে ঘুমালেও কোনো অসুবিধা নেই, কিন্তু গেলাম না। সবাই ভাবছি যে এই রুমটাতেই ঘুমাবো, কিন্তু এই রুমটাতে কি হবে সেটাই ভাবা হচ্ছে এখন। এই দেখো সবাই মিলে এক জায়গায় খুনসুটি এসব তো চলতেই থাকছে। আর এই যে আমি, আর এখন ঘড়িতে কটা বাজছে সেটা আমার পিছনে দেখতে হবে তোমরা, 10:30 বেজে পেরিয়ে গেছে। তো আমি ভাবছি যে বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরে হচ্ছে হাঙ্গামা, ঘরে হচ্ছে প্রচুর হাঙ্গামা। আর এখন ঘড়িতে রাত্রি 10:30 বাজছে। আর এইটা হচ্ছে আমার মামা বাড়ির রুম। রাতের ডিনার सुधा सब ডিনার চলছে, ডিনার ডাইনিং টেবিলে ডিনার চলছে। রূপার বাংলা আজকে কি কি খাবা? মাসি হচ্ছে শাকাহারি। এইটা একটু স্কিপ করতে হবে জামাই খাই দিচ্ছি শাশুড়ি মা 10টাতেই হয়ে যেত কাজটা। দেখো বন্ধুরা, এখানে সব ঘুমানো চলছে। শালিরা জামাই বাবুকে ছেড়ে কেউ ঘুমাবে না। এখানে জামাই বাবু তোর ভ্যাট করে মুখে গড়ালবো। ওইখানে একটি শালা ঘুমিয়ে পড়েছে আর শালি হইতো। আর এখানে হচ্ছে আমরা 4টি বোন। এই অবস্থা দেখতে পাচ্ছি আমাদের জামাই ষষ্ঠী উপলক্ষে। বিরাট ব্যাপার, জামাই ষষ্ঠী উপলক্ষে কেউ জামাই বাবুকে ছাড়া চলবে না। জামাইবাবু আজকে ঘর চলে যাবো বলছিল, হয়ে গেল এখানে ঘুম। গুড মর্নিং সবাইকে। তো এটা হচ্ছে আমার মামাবাড়ির একটা মস্ত বড় পুকুর। আর ছোটোবেলায় আমার মনে আছে আমরা যখন মামাবাড়ি আসতাম, দাদু এই পুকুরটা থেকেই মাছ ধরা করাতো, সবাইকে টাটকা টাটকা মাছ খাওয়াতো। এখানে এই পুকুরের মাছে একদম মানে ভেজাল ছাড়া মাছ, তো খুব মিষ্টি, এটাই দাদু বলতো। এখানে সব রান্না বান্না চলছে, লুচি আলুর দম। আর এইখানে হচ্ছে তাস খেলা। এখন কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব। এটা হচ্ছে আমার গেট রেডি উইথ মি। কিছুই সেরকম না, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। ভালো, বাড়ি যাওয়া যাক, একদিনের আনন্দ শেষ। তো আমার মামা বাড়িতে কিন্তু 2টো গোপুসোনা আছে, তো তাদেরকে সকাল সকাল আমি কিন্তু সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি, তারপরে ভোগ লাগিয়ে দিয়েছি। তো জানো তো পুজো করলে সকালবেলায় মনটা একটা আলাদাই শান্তি লাগে, তাই পুজোটা করে নিলাম। আর এটা হচ্ছে সকালে জামাইয়ের ব্রেকফাস্ট, ডিমের ঝোল, শসা, মিষ্টি, সাথে হচ্ছে সাদা আলুর দম, এত সুন্দর লাগে না এটা, সাথে হচ্ছে লুচি, পাঁপড় ভাজাও কিন্তু আছে। দারুণ খাওয়া, একদম জমে গেছে। টাটা বাই বাই। বাই বাই এ বাবা, এই ব্লগ করছে গো সকালই চানটা টাটা মাসি। দেখ ব্লগটা কর দিনি তুই। ঋতুরা তানিয়ার এই যে রুমটা, এই যে বলো, বলো। হচ্ছে রিকি আর তানিয়ার রুম। এখন তালা আছে, তালাটা খুলবে কেন? তালাটা খুলবে কখন? এইদিকে ওদের রাস্তা নয়, ওদের রাস্তা এইদিকে। ওদের রাস্তা এইদিকে ওদের রাস্তা না। কেন রাস্তাটা না? এইদিকে শুধু বড় জামাইয়ের এন্ট্রি আছে। এইটা হচ্ছে বড় জামাইয়ের ঢুকার এন্ট্রি রাস্তা। আর এই রুমটা হচ্ছে দুটি জামাই। টাটা মাসি। টাটা। ইয়েটা নিয়েছে মিঠু?
টাটা মাসি, আবার কতদিন পর আমিও আছি। আমি হচ্ছে আলু আলু সব খেলা আছে। মাসি এবার যাবে। आ जा बोला দেখি জিনিসগুলো ঠিকঠাক নিবি, সিটু গুছিয়ে নিবি, বুঝলি? बाय टाटा জল বোতল লিচি দিদা টাটা। বাবু বাবু এবারে পয়েন্টে করে কি লিখেছে শুন, বলছে এখানেও পিস। ভীষণই কষ্ট হলো মাসি আর ভাই বোনদেরকে ছেড়ে যেতে। আমার ঝুনি মাসি তো কেঁদেই ফেলেছিল। তো ওটাই ভাবতে ভাবতে যাচ্ছি যে কাশ আমরা যদি সবাই একসাথে থাকতে পেতাম লাইফ টাইমের জন্য, তাহলে খুব ভালো হতো। সবার বাড়ি যদি একই জায়গায় হতো তাহলে আরোই ভালো হতো। এগুলোই ভাবতে ভাবতে যাচ্ছি।